বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। যথাসময়ে কাফেলা দীর্ঘ সফর শেষে বাড়িতে পৌঁছল এবং বড় ভাই ইয়াহুদা ছুটে গিয়ে পিতাকে ইউসুফের সুসংবাদ দিলেন। অতঃপর ইউসুফের প্রদত্ত জামা পিতার মুখের উপরে রাখলেন। আল্লাহর ইচ্ছায় সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। খুশিতে উদ্বেলিত ও আনন্দে উৎফুল্ল বৃদ্ধ পিতা বলে উঠলেন, আমি কি বলিনি যে আল্লাহর নিকট থেকে আমি যা জানি তোমরা তা জানো না? অর্থাৎ ইউসুফ জীবিত আছে এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে, এ খবর আল্লাহ আমাকে আগেই দিয়েছিলেন। বিষয়টি কোরআনী বর্ণনা নিম্নরূপ। অতঃপর যখন সুসংবাদদাতা ইয়াহুদা পৌঁছল, সে জামাটি তার অর্থাৎ ইয়াকুবের চেহারার উপরে রাখল। অমনি সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল এবং বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? ঘামের গন্ধে দৃষ্টিশক্তি ফেরা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য। ইউসুফ আলাইহিসসালামের ব্যবহৃত জামা প্রেরণ ও তা মুখের উপরে রাখার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এ বিষয়টির উপর বর্তমানে গবেষণা হয়েছে এবং দেখানো হয়েছে যে মানবদেহের ঘামের মধ্যে এমন উপাদান আছে যার প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব। উক্ত গবেষণার মূল সূত্র ছিল ইউসুফ আলাইহিসসালামের ব্যবহৃত জামা মুখের উপরে রাখার মাধ্যমে ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কোরআনী বর্ণনা। পিতার নিকটে ছেলেদের ক্ষমা প্রার্থনা। প্রকৃত ঘটনা সবার নিকটে পরিষ্কার হয়ে গেলে লজ্জিত ও অনুতপ্ত বিমাতা ভাইয়েরা সবাই এসে পিতার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করল এবং আল্লাহর নিকটে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুরোধ করল। যেমন আল্লাহ বলেন, তারা বলল, হে আমাদের পিতা, আমাদের অপরাধ মার্জনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা গুনাহগার ছিলাম। পিতা বললেন, সত্বর আমি আমার পালনকর্তার নিকটে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইউসুফ আয়াত ৯৭-৯৮। ইয়াকুব পরিবারের মিশর উপস্থিতি ও স্বপ্নের বাস্তবায়ন। ৯৩ আয়াতে বলা হয়েছে যে ইউসুফ তার ভাইদেরকে তাদের পরিবারবর্গ সহ মিশরে আসতে বলেছিলেন। মিশরে তাদের এই যাওয়াটাই ছিল কেনআন থেকে স্থায়ীভাবে তাদের মিশরে হিজরত। আরবের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়াকুব পরিবারের মিশরে হিজরতের কারণ কি? তার জবাব এটাই যে ইউসুফের আহ্বানে ইয়াকুব পরিবার স্থায়ীভাবে মিশরে হিজরত করেছিল এবং প্রায় ৪০০ বছর পরে সেখানে মুসা আলাইহিসসালামের আবির্ভাবকালে তাদের সংখ্যা ছিল মিশরের মোট জনসংখ্যার ১০-২০% মতো। মিশর থেকে ভাইদের কেনআনে ফেরত পাঠানোর সময় কোনো কোনো বর্ণনা মোতাবেক ইউসুফ আলাইহিসসালাম ২০০ উট বোঝাই খাদ্যশস্য ও মালামাল উপঢৌকন স্বরূপে পাঠিয়েছিলেন, যাতে তারা যাবতীয় দায়দেনা চুকিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে মিশরে স্থায়ীভাবে ফিরে আসতে পারে। ইয়াকুব পরিবার সেভাবেই প্রস্তুতি নিলেন। অতঃপর গোটা পরিবার বিরাট কাফেলা নিয়ে কেনআন ছেড়ে মিশর অভিমুখে রওনা হলেন। এই সময় তাদের সংখ্যা নারী পুরুষ সব মিলিয়ে ৭০ জন অথবা তার অধিক ছিল বলে বিভিন্ন রেওয়ায়াতে বর্ণিত হয়েছে। অপরদিকে মিশর পৌঁছার সময় নিকটবর্তী হলে ইউসুফ আলাইহিসসালাম ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের অভ্যর্থনার জন্য বিশাল আয়োজন করেন। অতঃপর পিতামাতা ও ভাইদের নিয়ে তিনি শাহী মহলে প্রবেশ করেন। শাহী মহলে প্রবেশ করেন। ইউসুফের শৈশবকালে তার মা মৃত্যুবরণ করার কারণে তার আপন খালাকে পিতা বিবাহ করেন।
ফলে তিনি মা হিসাবে পিতার সাথে আগমন করেন। তবে কেউ বলেছেন তার নিজের মা এসেছিলেন। অতঃপর তিনি পিতামাতাকে তার সিংহাসনে বসালেন। এর পরবর্তী ঘটনা হল শৈশবে দেখা স্বপ্ন বাস্তবায়নের অনন্য দৃশ্য। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ: অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে নিল এবং বলল, আল্লাহ চাহেন তো নিঃশঙ্ক চিত্তে মিশরে প্রবেশ করুন। অতঃপর সে তার পিতামাতাকে সিংহাসনে বসাল এবং তারা সবাই তার সম্মুখে সিজদাবনত হল। সে বলল, হে পিতা, এটিই হচ্ছে আমার ইতিপূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার পালনকর্তা একে বাস্তবে রূপায়িত করেছেন। তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান সূক্ষ্ম কৌশলে তা সম্পন্ন করেন। নিশ্চয়ই তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত ৯৯-১০০। দীর্ঘ বিচ্ছেদের পর পিতা পুত্রের মিলনের সময় ইউসুফের কথাগুলি লক্ষণীয়। তিনি এখানে ভাইদের দ্বারা অন্ধকূপে নিক্ষেপের কথা এবং পরবর্তীতে জুলাইখার চক্রান্তে কারাগারে নিক্ষেপের কথা চেপে গিয়ে কেবল কারামুক্তি থেকে বক্তব্য শুরু করেছেন। তারপর পিতাকে গ্রাম থেকে শহরে এনে মিলনের কথা ও উন্নত জীবনে পদার্পণের কথা বলেছেন। অতঃপর ভাইদের হিংসা ও চক্রান্তের দোষটি শয়তানের উপরে চাপিয়ে দিয়ে ভাইদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সব কিছুতে আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিঃসন্দেহে এটি একটি উচ্চাঙ্গের বর্ণনা এবং এতে মহানুভব ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। উল্লেখ্য যে ইয়াকুবী শরিয়াতে সম্মানের সিজদা বা সিজদায়ে তাজিমি জায়েজ ছিল, কিন্তু মুহাম্মাদি শরিয়াতে এটা হারাম করা হয়েছে। এমনকি সালাম করার সময় মাথা নত করা বা মাথা ঝুঁকানো হারাম। এর মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্যের প্রতি সিজদা করার দূরতম সম্ভাবনাকেও নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইউসুফের দোয়া। এভাবে ইউসুফের শৈশবকালীন স্বপ্ন যখন সার্থক হল, তখন তিনি কৃতজ্ঞ চিত্তে আল্লাহর নিকটে প্রাণ ভরে দোয়া করেন নিম্নোক্ত ভাষায়: হে আমার পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং আমাকে স্বপ্ন ব্যাখ্যা সহ বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা দানের শিক্ষা প্রদান করেছেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের হে সৃষ্টিকর্তা, আপনিই আমার কার্যনির্বাহী দুনিয়া ও আখেরাতে। আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। সূরা ইউসুফ আয়াত ১০১। ইউসুফের উক্ত দোয়ার মধ্যে যুগে যুগে সকল আল্লাহ ভীরু মজলুমের হৃদয় উৎসারিত প্রার্থনা ফুটে বেরিয়েছে। সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসাকারী ও সমর্পিত চিত্ত ব্যক্তির জন্য ইউসুফ আলাইহিসসালামের জীবনী নিঃসন্দেহে একটি অনন্য সাধারণ প্রেরণাদায়ক দৃষ্টান্ত। ইউসুফের প্রশংসায় আল্লাহ তাআলা। সূরা আল আনআমের ৮৩-৮৬ আয়াতে আল্লাহ পাক একই স্থানে পরপর ১৮ জন নবীর নাম উল্লেখপূর্বক তাদের প্রশংসা করে বলেন, আমি তাদের প্রত্যেককে সুপথ প্রদর্শন করেছি, সৎকর্মশীল হিসাবে তাদের প্রতিদান দিয়েছি এবং তাদের প্রত্যেককে আমরা সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। তারা প্রত্যেকে ছিল পুণ্যবানদের অন্তর্ভুক্ত। বস্তুত ওই ১৮ জন প্রশংসিত নবীর মধ্যে হযরত ইউসুফও রয়েছেন। ইউসুফকে আল্লাহ সম্ভবত সহিফাসমূহ প্রদান করেছিলেন, যেমন ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রদান করা হয়েছিল। আল্লাহ তাকে নবুয়ত ও হুকুমত উভয় মর্যাদায় ভূষিত করেছিলেন। মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ থাকলেও মিশরবাসী সকলে তার দিন কবুল করেনি। উক্ত প্রসঙ্গে আল্লাহ ইউসুফের প্রশংসা করেন এবং মানুষের সন্দেহবানের নিন্দা করে বলেন, ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, অতঃপর তোমরা
তার আনীত বিষয়ে সর্বদা সন্দেহ পোষণ করতে থাকো। অবশেষে যখন সে মারা গেল, তখন তোমরা বললে, আল্লাহ ইউসুফের পরে কখনো আর কাউকে রাসূল রূপে পাঠাবেন না, অথচ রিসালাতের ধারা অব্যাহত ছিল। আল্লাহ এমনইভাবে সীমালঙ্ঘনকারী ও সন্দেহবাদীদের পথভ্রষ্ট করে থাকেন। সূরা মুমিন আয়াত ৩৪। শেষ নবীর প্রতি আল্লাহর সম্বোধন ও সান্ত্বনা প্রদান। ৩ থেকে ১০১ পর্যন্ত ৯৯টি আয়াতে ইউসুফের কাহিনী বিস্তৃতভাবে বর্ণনা করার পর আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, এগুলি হলো গায়েবী খবর যা আমরা তোমার কাছে প্রত্যাদেশ করলাম। তুমি তাদের নিকটে অর্থাৎ ইউসুফ ভ্রাতাদের নিকটে ছিলে না যখন তারা তাদের পরিকল্পনা আঁটছিল এবং ষড়যন্ত্র করছিল। সূরা ইউসুফ আয়াত ১০২। এর দ্বারা আল্লাহ এ কথা বুঝাতে চেয়েছেন যে প্রায় ২৫০০ বছর পূর্বে ঘটে যাওয়া ইউসুফ ও ইয়াকুব পরিবারের এই অলৌকিক ঘটনা ও অশ্রুতপূর্ব কাহিনী সবিস্তারে ও সঠিকভাবে বর্ণনা করা নবুওয়াতে মুহাম্মাদির এক অকাট্য দলিল। কোরআন অবতরণের পূর্বে এ ঘটনা মক্কাবাসী মোটেই জানত না। যেমন আল্লাহ অন্যত্র বলেন, ইতিপূর্বে নবীদের এ সকল ঘটনা না তুমি জানতে না তোমার স্বজাতি জানত। ইমাম বাগাভীর রহমতুল্লাহি আলাইহি বলেন, মদিনা থেকে প্রেরিত ইহুদি প্রতিনিধি এবং কুরাইশ নেতারা একত্রিতভাবে রাসূলকে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তাদের প্রশ্নের জবাবে ওহীর মাধ্যমে প্রাপ্ত উপরোক্ত ঘটনাবলী সুন্দরভাবে বলে দেওয়া সত্ত্বেও এবং তা তাওরাতের অনুকূলে হওয়া সত্ত্বেও যখন তারা অবিশ্বাস ও কুফরিতে অটল রইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে দারুণ আঘাত পেলেন। এ সময় আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে পরবর্তী আয়াত নাজিল করে বলেন, তুমি যতই আকাঙ্ক্ষা করো অধিকাংশ লোক বিশ্বাস স্থাপনকারী নয়। সূরা ইউসুফ আয়াত ১০৩। তাফসিরে বাগাভী। অর্থাৎ নবী হিসাবে একমাত্র কাজ হলো প্রচার করা ও সাধ্যমতো সংশোধনের চেষ্টা করা। চেষ্টাকে সফল করার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই নবীর এখতিয়ারাধীন নয়। কাজেই লোকদের অবিশ্বাস বা অঙ্গীকারে দুঃখ করার কিছুই নেই। লোকদের অবিশ্বাস বা অস্বীকারে দুঃখ করার কিছুই নেই। যেমন আল্লাহ অন্যত্র বলেন, তারা যা বলে আমরা তা সম্যক অবগত আছি, তুমি তাদের উপরে জবরদস্তিকারী নও। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। সূরা কাফ আয়াত ৪৫। ইউসুফের কাহিনী এক নজরে। এখন আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী এক নজরে দেখব। ১. জন্মের বৎসারিক কাল পরেই মায়ের মৃত্যু। ২. অতঃপর ফুপুর কাছে লালন পালন। ৩. ফুপু ও পিতার স্নেহের দ্বন্দ্বে ফুপু কর্তৃক চুরির অপবাদ প্রদান, অতঃপর চুরির শাস্তিস্বরূপ ফুপুর দাসত্ব বরণ। ৪. শৈশবে স্বপ্ন দর্শন ও পিতার নিকটে বর্ণনা। ৫. পিতৃস্নেহের আধিক্যের কারণে ভ্রাতৃহিংসায় পতিত হন এবং তাকে হত্যার চক্রান্ত হয়। ৬. পরে জঙ্গলে গিয়ে হত্যার বদলে অন্ধকূপে নিক্ষেপ করা হয়। ৭. সেখান থেকে প্রসিদ্ধ মতে ৩ দিন পরে একটি পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে উপরে উঠে আসেন। ৮. অতঃপর ভাইদের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার নিকটে কৃতদাস হিসেবে স্বল্পমূল্যে বিক্রি হয়ে যান। ৯. অতঃপর আজিজে মিসর কিতফিরের গৃহে কৃতদাস হিসেবে পদার্পণ করেন ও পুত্র স্নেহে লালিত পালিত হন। ১০. যৌবনে গৃহস্বামীর স্ত্রী জুলাইখার কুনজরে পড়েন। অতঃপর সেখান থেকে ব্যভিচার চেষ্টার মিথ্যা অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হন। ১২. প্রসিদ্ধ মতে ৭ বছর কারাগারে থাকার পর বাদশার স্বপ্ন ব্যাখ্যা দানের ওসিলায় বেকসুর খালাস পান এবং তার পূর্বে সম্ভবত জেলখানাতেই তার নবুয়ত লাভ হয়। ১৩. অতঃপর বাদশার নৈকট্যশীল হিসেবে বরিত হন। ১৪. এ সময় কিতফিরের মৃত্যু ও বাদশার উদ্যোগে জুলাইখার সাথে ইউসুফের বিবাহ হয় বলে ইসরাইলি বর্ণনায় প্রতিভাত হয়।
তবে এতে মতভেদ রয়েছে। 15 বাদশাহ ইসলাম কবুল করেন বলে বর্ণিত হয়েছে এবং ইউসুফকে অর্থ মন্ত্রণালয় সহ দেশের পুরো শাসনভার অর্পণ করে তিনি নির্জনবাসী হন। 16 দুর্ভিক্ষের 7 বছরের শুরুতে কেনআন থেকে ইউসুফের সৎ ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে আসেন এবং তিনি তাদের চিনতে পারেন। দ্বিতীয়বার আসার সময় তিনি বেনিয়ামিনকে সাথে আনতে বলেন। 17 বেনিয়ামিনকে আনার পর বিদায়ের সময় তার খাদ্যশস্যের বস্তার মধ্যে ওজন পাত্র রেখে দিয়ে কৌশলে তাকে চোর বানিয়ে নিজের কাছে আটকে রাখেন। 18 বেনিয়ামিনকে হারানোর মনোকষ্টে বেদনাহত পিতা ইয়াকুব স্বীয় পুত্র ইউসুফ ও বেনিয়ামিনকে একত্রে পাওয়ার ব্যাপারে আল্লাহর নিকট থেকে বিশেষ জ্ঞান অথবা গোপন ওহী লাভ করেন। 19 ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে আনার জন্য ছেলেদের প্রতি তিনি কড়া নির্দেশ দেন এবং সে মতে তারা পুনরায় মিশর গমন করেন। 20 এই সময় আজিজে মিশরের সঙ্গে সাক্ষাৎকালে ভাইদের মুখে বৃদ্ধ পিতার ও দুস্থ পরিবারের দুরবস্থার কথা শুনে ব্যথিত ইউসুফ নিজেকে প্রকাশ করে দেন। 21 তখন ভাইয়েরা তার নিকটে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেদের অপরাধ স্বীকার করেন। ইউসুফের নির্দেশে ভাইয়েরা কেনানে ফিরে যান এবং ইউসুফের দেওয়া তার ব্যবহৃত জামা তার পরামর্শ মতে অন্ধ পিতার চেহারার উপরে রাখার সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। 23 অতঃপর ইউসুফের আবেদনক্রমে গোটা ইয়াকুব পরিবার মিশরে স্থায়ীভাবে হিজরত করে। 24 মিশরে তাদেরকে রাজকীয় সম্বর্ধনা প্রদান করা হয় এবং প্রসিদ্ধ মতে 40 বছর পর পিতা ও পুত্রের মিলন হয়। 25 অতঃপর পিতামাতা ও 11 ভাই ইউসুফকে সম্মানে সিজদা করেন। 26 এভাবে শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন বাস্তবায়িত হয় এবং একটি করুণ কাহিনীর আনন্দময় সমাপ্তি ঘটে। ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যু। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে 17 বছর বসবাস করার পর 147 বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে কেনআনে পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের কবরের পাশে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যু। ইউসুফ আলাইহিসসালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনিও কেনআনে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার 2 ছেলে ছিল, ইফরাইম ও মানশা। কেনআনের উক্ত স্থানটি এখন ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খলিল নামে পরিচিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। সূরা ইউসুফ আয়াত 111। ঐতিহাসিক মানসুর পুরী বলেন, ইউসুফ আলাইহিসসালামের অবস্থার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার পুরোপুরি মিল ছিল। দুজনেই সৌন্দর্য ও পূর্ণতার অধিকারী ছিলেন। দুজনকেই নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। দুজনের মধ্যে ক্ষমা ও দয়াগুণের প্রাচুর্য ছিল। দুজনেই স্ব অত্যাচারী ভাইদের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুজনেই আদেশ দানের ও শাসন ক্ষমতার মালিক ছিলেন এবং পূর্ণ কামিয়াবি ও প্রতিপত্তি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পূর্বে বর্ণিত ঐতিহাসিক বর্ণনাসমূহের সাথে মানসুরপুরীর বর্ণনার মধ্যে কিছু গরমিল রয়েছে। ঐতিহাসিকগণের মধ্যে এরূপ মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের বক্তব্য এই যে, কোরআন ও সহিহ হাদিসের বাইরে সকল বক্তব্যের উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ। সেখানে বক্তব্যের ভিন্নতার কারণেই মুসলিম ঐতিহাসিকগণের বক্তব্যে ভিন্নতা এসেছে। এই সঙ্গে এটাও জানা আবশ্যক যে ইহুদিরা ছিল আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারী, অন্যায়ভাবে নবীগণকে হত্যাকারী, আল্লাহর কিতাবসমূহকে বিকৃতকারী ও তার মাধ্যমে দুনিয়া উপার্জনকারী এবং নবীগণের চরিত্র হননকারী। বিশেষ করে ইউসুফ, দাউদ, সুলাইমান, ঈসা ও তার মায়ের উপরে যে ধরনের জঘন্য অপবাদসমূহ তারা রটনা করেছে, ইতিহাসে তার তুলনা বিরল। অতএব ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে
তাদের বর্ণিত অভব্য ও আপত্তিকর বিষয়াবলী থেকে বিরত থাকা আবশ্যক। সংশয় নিরসন। সূরা ইউসুফের মোট ৯টি আয়াতের ব্যাখ্যায় বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে। আয়াতগুলি হল যথাক্রমে ৪, ৬, ৮, ১৫, ২৪, ২৬, ২৮, ৪২ ও ৫২। আমরা এখানে সেগুলি সংক্ষেপে তুলে ধরব ও গৃহীত ব্যাখ্যাটি পেশ করব। আয়াত সংখ্যা ৪। ১১টি নক্ষত্র। জনৈক ইহুদির প্রশ্নের উত্তরে রাসূলের বরাত দিয়ে উক্ত ১১টি নক্ষত্রের নাম সহ হাদিস বর্ণনা করা হয়েছে, যাদের কি ইউসুফ আকাশে তাকে সেজদা করতে দেখেছে, অথচ হাদিসটি ভিত্তিহীন। এখানে গৃহীত ব্যাখ্যা হল, ইউসুফের বাকি ১১ ভাই হলেন ১১টি নক্ষত্র এবং তার পিতামাতা হলেন সূর্য ও চন্দ্র, যারা একত্রে ইউসুফকে সম্মানে সিজদা করেন, যা বর্ণিত হয়েছে সূরা ইউসুফ ১০০ নম্বর আয়াতে। আয়াত সংখ্যা ৬। এবং তোমাকে বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব শিক্ষা দেবেন। এখানে একদল বিদ্বান বলেছেন, বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব অর্থ আল্লাহর কিতাব ও নবীগণের সুন্নাতসমূহের অর্থ উপলব্ধি করা। এখানে গৃহীত ব্যাখ্যা হল স্বপ্ন ব্যাখ্যাদানের ক্ষমতা, যা বিশেষভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেয়া হয়েছিল। আল্লাহর বাণীসমূহ যা তার কিতাবসমূহে এবং নবীগণের সুন্নাতসমূহে বিধৃত হয়েছে, সেসবের ব্যাখ্যাও এর মধ্যে শামিল রয়েছে। আয়াত সংখ্যা ৮। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছেন। ইউসুফের বিমাতা ১০ ভাই তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে কথা বলেছিল শিশুপুত্র ইউসুফ আর তার ছোট ভাই বেনিয়ামিনের প্রতি তার স্নেহাধিক্যের অভিযোগ এনে। একই কথা তাকে পরিবারের অন্যরা কিংবা প্রতিবেশীরাও বলেছিল, যখন ইউসুফের সাথে সাক্ষাতের পর তার ব্যবহৃত জামা নিয়ে ভাইদের কাফেলা কেনানের উদ্দেশ্যে মিশর ত্যাগ করছিল। পিতা ইয়াকুব তখন বলেছিলেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। জবাবে লোকেরা তাকে বলেছিল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই পড়ে আছেন। এখানে ভ্রান্তি অর্থ প্রকৃত বিষয় সম্পর্কে না জানা। যেমন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি তোমাকে পেয়েছিলেন পথহারা, অতঃপর তিনি পথ দেখিয়েছেন। অতএব গৃহীত ব্যাখ্যা হলো এই যে, এখানে ভ্রান্তি কথাটি আভিধানিক অর্থে এসেছে, পারিভাষিক অর্থে নয়। কেননা পারিভাষিক অর্থে বা ভ্রষ্টতার অর্থ ধর্মচ্যুত হওয়া। নবীপুত্র হিসেবে ইউসুফের ভাইয়েরা তাদের পিতা ইয়াকুবকে নিশ্চয়ই ধর্মচ্যুত কাফের বলেনি। আয়াত সংখ্যা ১৫। অতঃপর তারা যখন তাকে নিয়ে যাত্রা করল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, তখন আমরা তাকে ওহী করলাম যে, এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। এখানে বিদ্বানগণ মতভেদ করেছেন, যখন তারা তাকে নিয়ে যাত্রা করল এর অর্থ যখন এর জবাব নিয়ে, অর্থাৎ কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে না পরে এই ইলহাম হয়েছিল। কোনো বিদ্বান বলেছেন, কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ভাইয়েরা যখন রক্তমাখা জামা নিয়ে পিতার নিকটে এসে কৈফিয়ত পেশ করে, তখন ইউসুফকে সান্ত্বনা দিয়ে এ ইলহাম করা হয়। এক্ষেত্রে গৃহীত ব্যাখ্যা হল, জবাব হিসেবে তা এক বাক্যে এসেছে, ফলে ব্যাখ্যা দাঁড়াবে এই যে, কুয়ায় নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই এই ইলহাম করা হয়েছিল, আর এটি বাস্তবায়িত হয়েছিল বহু বৎসর পরে, যখন ইউসুফের সঙ্গে তার ভাইদের সাক্ষাৎ হয়, অথচ তারা তাকে চিনতে পারেনি। ইউসুফ তার ভাইদের সেদিন বলেছিলেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইদের সাথে, যখন তোমরা অজ্ঞ ছিলে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ, আর এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আয়াত সংখ্যা ২৪। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল, আর সেও তার প্রতি কল্পনা করত, যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত। এখানে প্রথম প্রশ্ন হল,
ইউসুফ উক্ত মহিলার প্রতি কোনরূপ অন্যায় কল্পনা করেছিলেন কি না। দ্বিতীয় প্রশ্ন হল, তিনি যে আল্লাহর পক্ষ হতে প্রমাণ অবলোকন করেছিলেন সেটা কি। প্রথম প্রশ্নের জবাব হল দ্বিবিধ। ১. অনিচ্ছাকৃতভাবে কল্পনা এসে থাকতে পারে, যা বেগানা নারী পুরুষের মধ্যে হতে পারে, কিন্তু বুদবুদের ন্যায় উবে যাওয়া চকিতের এই কল্পনা কোনো পাপের কারণ নয়, কেননা তিনি নিজেকে সংযত রেখেছিলেন এবং ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, ভবিষ্যৎ নবী হিসেবে যেটা তার জন্য স্বাভাবিক ছিল। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রভুর সত্তাকে ভয় করে এবং নিজেকে প্রবৃত্তির তাড়না থেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা হবে। সূরা নাজিয়াত আয়াত 40-41। মুনাফিকের কুপরামর্শে উহুদের যুদ্ধ থেকে বনু হারেসা ও বনু সালামা পালিয়ে আসতে চেয়েছিল, কিন্তু পালায়নি। সে বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম করেছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন, আর আল্লাহর উপরই বিশ্বাসীদের ভরসা করা ছিল। সূরা আলে ইমরান আয়াত 122। এখানে একই কল্পনা করছিল ক্রিয়া ব্যবহার করা হয়েছে, অথচ আল্লাহ তাদের ক্ষমা করেন এবং নিজেকে তাদের অভিভাবক বলে বরং তাদের প্রশংসা করেছেন। উল্লেখ্য যে কল্পনা দু ধরনের হয়ে থাকে। ১. দৃঢ় কল্পনা, যা আজিজ পত্নী করেছিল ইউসুফের প্রতি। ২. অনিচ্ছাকৃত কল্পনা, যাতে কোনো দৃঢ় সংকল্প থাকে না। ইউসুফের মধ্যে যদি এটা এসে থাকে বলে মনে করা হয়, তবে তাতে তিনি দোষী হবেন না, কেননা তিনি ওই কল্পনার কথা মুখে বলেননি বা কাজে করেননি, বরং তার বিরুদ্ধে বলেছেন ও করেছেন। দ্বিতীয় জবাব হলো এই যে ইউসুফের মনে আদৌ কোনো অন্যায় কল্পনা আসেনি। প্রমাণ মজুদ থাকার কারণে এটা তার চরিত্রে নিষিদ্ধ ছিল। মুফাসসির আবু হাইয়ান স্বীয় তাফসির বাহরুল মুহিত্তে একথা বলেন। তিনি বলেন, এমতাবস্থায় আয়াতটির বর্ণনা হবে, যদি তিনি তার পালনকর্তার প্রমাণ না দেখতেন, তাহলে তার অর্থাৎ উক্ত মহিলার ব্যাপারে কল্পনা করতেন। আলোচ্য আয়াতে যদি শর্তের জবাব আগেই উল্লেখিত হয়েছে, অর্থাৎ বলা হয়েছে, আর সেও তার প্রতি কল্পনা করত, যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত। আর সেই বুরহান বা প্রমাণ ছিল আল্লাহ নির্ধারিত নফসে লাওয়ামাহ অর্থাৎ শানিত বিবেক, যা তাকে কঠোরভাবে বাধা দিয়েছিল। আরবি সাহিত্যে ও কোরআনে এ ধরনের বাক্যের বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন জান্নাতীগণ বলবেন, আমরা কখনো সুপথ পেতাম না যদি না আল্লাহ আমাদের পথ প্রদর্শন করতেন। অর্থাৎ যদি আল্লাহ আমাদের হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। ইউসুফের নিষ্পাপত্ব। ইউসুফ যে এ ব্যাপারে শতভাগ নিষ্পাপ ছিলেন সে বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলি দ্রষ্টব্য। ইউসুফ দৃঢ়ভাবে নিজের নির্দোষিতা ঘোষণা করেন। যেমন গৃহস্বামীর কাছে তিনি বলেন, উক্ত মহিলাই আমাকে প্ররোচিত করেছিল। তার আগে তিনি মহিলার কুপ্রস্তাবের জবাবে বলেছিলেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, তিনি অর্থাৎ গৃহস্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। নগরীর মহিলাদের সমাবেশে গৃহকর্ত্রী যখন ইউসুফকে তার কুপ্রস্তাবে রাজি না হলে জেলে পাঠানোর হুমকি দেন, তখন ইউসুফ তার জবাবে বলেছিলেন, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকটে অধিক পছন্দনীয়। এখানে তিনি তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় ভিক্ষা করেন। 2. উক্ত মহিলা নিজেই ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দেন। যেমন নগরীর মহিলাদের সমাবেশে তিনি বলেন, আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল। পরবর্তীতে যখন ঘটনা পরিষ্কার হয়ে যায় তখনও উক্ত মহিলা বলেন, এখন সত্য প্রকাশিত হল, আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী। 3. তদন্তকালে নগরীর সকল মহিলা ইউসুফ সম্পর্কে সত্য সাক্ষ্য দেন। তারা বলেন, আল্লাহ পবিত্র,
আমরা ইউসুফ সম্পর্কে মন্দ কিছুই জানি না। 4. গৃহকর্তা আজিজে মিশর তার নির্দোষিতা সাক্ষ্য দিয়ে বলেন, হে স্ত্রী, এটা তোমাদের ছলনা মাত্র। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। সূরা ইউসুফ আয়াত 28। ইউসুফ এ প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবে তুমিই পাপাচারিণী। পালনকর্তার উপদেষ্টা ও সাক্ষী একইভাবে সাক্ষ্য দেন ও বলেন, যদি ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলেছেন এবং ইউসুফ সত্যবাদী। আল্লাহ স্বয়ং ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দিয়েছেন, যেমন তিনি বলেন, এভাবেই এটা এজন্য হয়েছে যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমাদের মনোনীত বান্দাগণের অন্যতম। এমনকি অভিশপ্ত ইবলীসও প্রকারান্তরে ইউসুফের নির্দোষিতা সাক্ষ্য দিয়েছে। যেমন সে অভিশপ্ত হওয়ার পর আল্লাহকে বলেছিল, আমি অবশ্যই তাদের অর্থাৎ বনু আদমের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্য হতে তোমার মনোনীত বান্দাগণ ব্যতীত। এখানে একই শব্দ ব্যবহার করে আল্লাহ ইউসুফকে তার মনোনীত বান্দাগণের অন্যতম বলে ঘোষণা করেছেন। অত্র 24 আয়াতে বর্ণিত মন্দ ও নির্লজ্জ বিষয়সমূহ এর অর্থ কি? এ বিষয়ে বিদ্বানগণ বলেন, মুখের বা হাতের দ্বারা স্পর্শ করার পাপ এবং প্রকৃত জেনার পাপ, অর্থাৎ উভয় প্রকার পাপ থেকে আল্লাহ ইউসুফকে ফিরিয়ে নেন। নিকৃষ্ট মনের অধিকারী ইহুদিরা ও তাদের অনুসারীরা যারা ইউসুফের চরিত্রে কালিমা লেপন করে নানাবিধ কল্পনার ফানুস উড়িয়ে শত শত পৃষ্ঠা মসিলিপ্ত করেছে, তাদের উদ্দেশ্যে ইমাম রাজি বলেন, যেসব মূর্খরা ইউসুফের চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করে তারা যদি আল্লাহর দ্বীনের অনুসারী হবার দাবিদার হয়, তাহলে তারা এ ব্যাপারে আল্লাহর সাক্ষ্য কবুল করুক, অথবা যদি তারা শয়তানের তাবেদার হয় তবে ইবলীসের সাক্ষ্য কবুল করুক। আসল কথা এই যে ইবলীস এখন এদের শীর্ষে পরিণত হয়েছে। এক্ষণে আয়াতের গৃহীত ব্যাখ্যা দুটির সারমর্ম হল, আল্লাহর পক্ষ হতে প্রমাণ মজুদ থাকার কারণে ইউসুফের অন্তরে আদৌ বাজে কল্পনার উদয় হয়নি। প্রমাণ দেখার কারণে কল্পনার বুদবুদের সাথে সাথে মিলিয়ে যায় এবং তিনি আল্লাহর আশ্রয় কামনা করেন ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। এখন প্রশ্ন হল, ওই বুরহান বা প্রমাণটি কি ছিল যা তিনি দেখেছিলেন? এ বিষয়ে ইবনু আব্বাস, আলী, ইকরিমা, মুজাহিদ, সুদ্দি, সাঈদ ইবনু জুবায়ের, ইবনু সিরিন, কাতাদা, হাসান বসরি, জুহরি, আউজাই, কাব আল আহবার, ওয়াহাব বিন মুনাব্বিহ এবং অন্যান্য প্রসিদ্ধ বিদ্বান মণ্ডলীর নামে এমন সব উদ্ভট ও নোংরা কাল্পনিক চিত্রসমূহ তাফসিরের কেতাবসমূহে লিপিবদ্ধ করা হয়েছে যা পড়তেও ঘৃণা বোধ হয় ও লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শুরু থেকে এ যাবৎকালের কোনো তাফসিরের কেতাবই সম্ভবত এইসব ভিত্তিহীন ও কাল্পনিক গল্প থেকে মুক্ত নয়। উক্ত মুফাসসিরগণের তাকওয়া ও বিদ্যাবতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও বলতে বাধ্য হব যে ইউসুফের প্রতি সুধারণা রাখা সত্ত্বেও তারা প্রাচীনকালের ইহুদি জিন্দিকদের বানোয়াট কাহিনীসমূহের কিছু কিছু স্বকিতাবে স্থান দিয়ে দুধের মধ্যে বিষ মিশ্রণ করেছেন, যা এ যুগের নাস্তিক ও জিন্দিকদের জন্য নবীগণের নিষ্পাপত্বের বিরুদ্ধে প্রচারের মোক্ষম হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে তা ধর্মভীরু মানুষের ধর্মচ্যুতির কারণ হয়েছে। সাথে সাথে এগুলি কিছু পেট পূজারী কাহিনীকারের রসালো গল্পের খোরাক হয়েছে। তাফসিরের নামে যা শুনে মানুষ ক্রমেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। অতএব ইমানদারগণ সাবধান। বুরহান কি? যদি সে তার পালনকর্তার প্রমাণ না দেখত, এ কথার মধ্যে কোনো প্রমাণ ইউসুফকে দেখানো হয়েছিল, কোন প্রমাণ দেখানো হয়েছিল সেটা বলা হয়নি। তবে কোরআনে মানুষের 3টি নফসের কথা বলা হয়েছে। নফসে আম্মারাহ, যা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে; নফসে লাওয়ামাহ, যা মানুষকে ন্যায় কাজে উদ্বুদ্ধ করে ও অন্যায় কাজে বাধা দেয়; নফসে মুতমাইন্নাহ, যা মানুষকে ন্যায়ের উপর দৃঢ় রাখে আর তাতে দেহ মনে প্রশান্তি আসে। নবীগণের মধ্যে শেষের দুটি নফস সর্বাধিক জোরালোভাবে ক্রিয়াশীল থাকে।
আর নফসে লাওয়ামাহ বা বিবেকের তীব্র কষাঘাতকে এখানে বুরহান বা আল্লাহর প্রমাণ হিসেবে বলা হয়ে থাকতে পারে। যেমন হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের উদাহরণ বর্ণনা করে তার মাথায় একজন আহ্বানকারীর কথা বলেছেন, যিনি সর্বদা মানুষকে ধমক দেন যখনই সে অন্যায়ের কল্পনা করে। তিনি বলেন, খবরদার, নিষিদ্ধ পর্দা উত্তোলন করো না, করলেই তুমি তাতে প্রবেশ করবে। এই ধমককারীকে আল্লাহর রাসূল প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহর উপদেশদাতা হিসেবে অভিহিত করেছেন। ইউসুফের হৃদয়ে নিশ্চয়ই ওই ধমকদাতা উপদেশদানকারী মওজুদ ছিলেন, যাকে আল্লাহর প্রমাণ বলা হয়েছে। অতএব এখানে বুরহান বা প্রমাণ বলতে জেনার মতো জঘন্য অপকর্মের বিরুদ্ধে বিবেকের তীব্র কষাঘাতকেই বোঝানো হয়েছে, যা নবীগণের হৃদয়ে আল্লাহ প্রথিত রাখেন। ইমাম জাফর সাদিক বলেন, বুরহান অর্থ নবুয়ত, যাকে আল্লাহ নবীগণের হৃদয়ে গ্রন্থিত রাখেন, যা তার মধ্যে এবং আল্লাহর ক্রোধপূর্ণ কাজের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অতএব বুরহান অর্থ নবুয়তের নিষ্পাপত্ব, যা ইউসুফকে উক্ত পাপ থেকে বিরত রাখে। আয়াত ২৬। আর এ মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল। কিন্তু কি সেই সাক্ষ্য? কে সেই সাক্ষ্য? এ নিয়ে মুফাসসিরগণের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। যেমন কেউ বলেছেন এটি ছিল দুলনার শিশু, কেউ বলেছেন মহিলার এক দূরদর্শী চাচাতো ভাই, কেউ বলেছেন তিনি মানুষ বা জিন ছিলেন না, বরং আল্লাহর অন্য এক সৃষ্টি ছিলেন। সাহাবী ও তাবেঈগণের নামেই উক্ত মতভেদগুলি বর্ণিত হয়েছে, অথচ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ওই ব্যক্তি ছিলেন মহিলার পরিবারের সদস্য। এটা বুঝতে মোটেই কষ্ট হয় না যে লোকটি ছিলেন নিরপেক্ষ ও অত্যন্ত জ্ঞানী। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, এবং তিনি ছিলেন আজিজে মিশরের নিকটতম লোক, নইলে তিনি তার সঙ্গে অন্দরমহলে আসতে পারতেন না। দুর্ভাগ্য যে এ প্রসঙ্গে একটি হাদিসও বলা হয়ে থাকে। সেখানে বলা হয়েছে যে ৪ জন শিশু দোলনায় থাকতে কথা বলেছে, তার মধ্যে ইউসুফের সাক্ষী একজন। ৪ জনের মধ্যে ৩ জনের বিষয়টি সঠিক, কিন্তু ইউসুফের সাক্ষী কথাটি মিথ্যা, যার কারণে হাদিসটি জয়ীফ। ওই ৩ জন হলেন ঈসা আলাইহিসসালাম, জুরায়েজ নামক বনু ইসরাইলের জনৈক ব্যক্তি, যাকে এক দুষ্ট মহিলা জেনার অপবাদ দেয়, পরে তার বাচ্চা স্বয়ং জুরায়েজের নির্দোষিতার সাক্ষ্য দেয় ও প্রকৃত জেনাকারীর নাম বলে দেয়। ৩ নাম্বার হচ্ছে শেষ নবীর জন্মগ্রহণের প্রায় ৪০ বছর পূর্বে সংঘটিত আসহাবুল উখদুদের ঘটনা, যেখানে এক জালেম শাসক বহু গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে একদিনে প্রায় ২০,০০০ মতান্তরে ৭০,০০০ ঈমানদার নরনারীকে জীবন্ত পুড়িয়ে মারে। সে সময় একজন মহিলা তার কোলে থাকা দুধের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করায় শিশুপুত্রটি বলে উঠেছিল, সবর করো মা, কেননা তুমি সত্যের উপরে আছো। এইসব সহি হাদিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইউসুফের সাক্ষীর নাম, অথচ কোরআন স্পষ্টভাবেই বলে দিয়েছে যে সাক্ষী ছিলেন মহিলাটির পরিবারের একজন ব্যক্তি। তাছাড়া আরও বলে দিয়েছে উক্ত ব্যক্তির দূরদর্শিতাপূর্ণ পরামর্শ যে যদি ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী। এখন কিভাবে একথা বলা যায় যে ওই সাক্ষী ছিল দুলনার শিশু বা আল্লাহর অন্য এক সৃষ্টি? যদি তাই হবে তাহলে সেটাই তো যথেষ্ট ছিল, অন্য কোনো তদন্তের দরকার ছিল না, বা ইউসুফকে হয়তো জেলও খাটতে হতো না। আয়াত সংখ্যা ২৮। নিশ্চয়ই তোমাদের ছলনা খুবই মারাত্মক। এই আয়াতের সঙ্গে যদি অন্য একটি আয়াত মিলানো হয় যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই শয়তানের কৌশল সর্বদা দুর্বল, তাহলে ফলাফল দাঁড়াবে এই যে মহিলারা শয়তানের চাইতে মারাত্মক। ইমাম কুরতুবী এর পক্ষে একটি মরফু হাদিস এনেছেন, যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই নারীদের ছলনা শয়তানের ছলনার চাইতে বড়, অথচ হাদিসটি জয়ীফ ও জাল। অথচ শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে পথভ্রষ্ট করার, আর এটা করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, কে শয়তানের ধোকায় পড়ে আর কে না পড়ে। পুরুষ ও নারী উভয়ের মধ্যে ভালো ও মন্দ রয়েছে, উভয়ে শয়তানের খপ্পরে পড়তে পারে, কিন্তু কেউই শয়তানের চাইতে বড় নয়।
আলোচ্য আয়াতে দুষ্টু নারীদের ছলনার ভয়ঙ্করতা দেখানো হয়েছে, যে কথা একটি সহিহ হাদিসে আল্লাহর রাসূলও বলেছেন যে জ্ঞানী পুরুষকে হতবুদ্ধি করার মতো মোক্ষম হাতিয়ার হলো নারী। কেননা সাধারণ নীতি এই যে নারীর প্রতি পুরুষ সহজে দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাই বলে এর অর্থ এটা নয় যে নারীদের ছলনা শয়তানের চাইতে বড়। এ ধরনের ব্যাখ্যা নারী জাতিকে অপমান করার শামিল। আয়াত সংখ্যা ৪২। যে কারাবন্দী সম্পর্কে ইউসুফের ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে সে বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে তা ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হয়। মালেক ইবনে দিনার, হাসান বাসরি, কাব আল আহবার, ওয়াহাব বিন মুনাব্বিহ ও অন্যান্য বিদ্বানগণের নামে এখানে বিস্ময়কর সব তাফসিরের বর্ণনা করা হয়েছে। যেমন আইয়ুব রোগ ভোগ করেন ৭ বছর, ইউসুফ কারাভোগ করেন ৭ বছর, বুখতানসর আকৃতি পরিবর্তনের শাস্তি ভোগ করেন ৭ বছর। আমরা বুঝতে পারি না আল্লাহর নবীগণের সাথে ফিলিস্তিনে ইহুদি নির্যাতনকারী নিষ্ঠুর রাজা বুখতানসরের তুলনা করার মধ্যে কি সামঞ্জস্য রয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে যে ইউসুফ যখন কারাবন্দী সাক্ষীকে উক্ত কথা বলেন, তখন তাকে বলা হয়, হে ইউসুফ, তুমি আমাকে ছেড়ে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করলে, অতএব শাস্তিস্বরূপ আমি তোমার কারাভোগের মেয়াদ বাড়িয়ে দিলাম। তখন ইউসুফ কেঁদে উঠে বললেন, হে আমার পালনকর্তা, বিপদসমূহের বোঝা আমার অন্তরকে ভুলিয়ে দিয়েছে, সেজন্য আমি একটি কথা বলেছি, আর কখনো এরূপ বলবো না। অন্য বর্ণনায় এসেছে জিবরিল কারাগারে প্রবেশ করলেন এবং ইউসুফকে বললেন, বিশ্বপালক তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে বলেছেন যে ইউসুফ, তোমার কি লজ্জা হয়নি যে তুমি আমাকে ছেড়ে মানুষের কাছে সুপারিশ করলে? অতঃপর আমার সম্মান ও উচ্চ মর্যাদার কসম, অবশ্যই আমি তোমাকে কয়েক বছর জেলে রাখব। ইউসুফ বললেন, এরপরেও কি তিনি আমার উপর সন্তুষ্ট আছেন? জিবরিল বললেন, হ্যাঁ আছেন। তখন ইউসুফ বললেন, তাহলে আমি কিছুর পরোয়া করি না। অন্য একজন মুফাসসির বলেছেন ৫ বছর জেল কাটার পরে এই ঘটনা ঘটে, ফলে শাস্তিস্বরূপ তাকে আরও ৭ বছর জেল খাটতে হয়। এরপর তার মুক্তির অনুমতি হয় এবং বাদশাহ স্বপ্ন দেখেন ও সেই ওসিল্লায় তার মুক্তি হয়। এভাবে কেউ বলেছেন ১২ বছর, কেউ বলেছেন ১৪ বছর জেল খেটেছেন, তবে অধিকাংশের মতে ৭ বছর। আর কোরআনে রয়েছে কেবল কয়েক বছর, যা ৩ থেকে ৯ অথবা ১০ বছরের মধ্যে। মূলত ইহুদি লেখকরা ইউসুফ আলাইহিসসালামের কারাভোগকে তার পরিবারের শাস্তি হিসেবে প্রমাণ করার জন্য এরূপ গল্প বানিয়েছে, অথচ এটা আদৌ কোনো অপরাধ নয়। কেননা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ মানুষের সাহায্য অতক্ষণ থাকেন যতক্ষণ মানুষ মানুষের সাহায্যে থাকে। অতএব একজন মানুষ আরেকজন মানুষের কাছে সাহায্য চাইবে এবং পরস্পরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক এবং এতে অশেষ নেকি রয়েছে। কিন্তু অপরাধ হলো সেটাই যখন জীবিত ব্যক্তি কোনো মৃত ব্যক্তি বা কোনো বস্তুর কাছে সাহায্য চায়, অথচ তার কোনো ক্ষমতা নেই। মুসলিম তাফসিরকারগণও এক্ষেত্রে ধোঁকায় পড়েছেন। এমনকি উক্ত মর্মে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু হতে রাসূলের নামে একটি হাদিসও বর্ণিত হয়েছে, ইউসুফের উপর আল্লাহ রহম করুন, যদি তিনি ওই কথা না বলতেন যা তিনি কারাসাথীকে বলেছিলেন, তাহলে এত দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হতো না। কেননা তিনি কারামুক্তির জন্য আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য কামনা করেছিলেন। অথচ হাদিসটি মুনকার ও জয়ীফ এবং অত্যন্ত দুর্বল, যা থেকে কোনো দলিল প্রমাণ গ্রহণ করা যায় না। এর বিপরীতে সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ যতদিন জেল খেটেছেন অতদিন যদি আমি জেল খাটতাম তাহলে আমি বাদশার দূতের ডাকে সাড়া দিতাম। অন্য বর্ণনায় এসেছে, যদি আমি হতাম তাহলে দ্রুত সাড়া দিতাম এবং কোনরূপ উজর করতাম না। বস্তুত এটি ছিল নবী হিসেবে ইউসুফ আলাইহিসসালামের পরীক্ষা, আর নবীগণই দুনিয়াতে বেশি পরীক্ষিত হন, যা বহু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আয়াত সংখ্যা ৫২। এটা এজন্য যাতে গৃহস্বামী জানতে পারেন যে
আমি তার অগোচরে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। এখানে আমি কে? গৃহকর্ত্রী না ইউসুফ? বড় বড় মুফাসসিরগণ লিখেছেন ইউসুফ।